সালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা শিখতে পারবা কিভাবে আংশিক ভগ্নাংশের কোনো টাইপ চিন্তা না করেই তোমরা কিভাবে একটা ম্যাথ সলভ করে ফেলতে পারবা। সো এটা এখানে আর কোনো কথা না বাড়াই, সো আমরা সামনে যাই। সো এটা শুরু করার আগে আমাদের বুঝতে হবে প্রকৃত আর অপ্রকৃত ভগ্নাংশ জিনিসটা কি। সো প্রকৃত ভগ্নাংশ হচ্ছে হরে এক্স এর সর্বোচ্চ সূচক গ্রেটার যদি লবে এক্স এর সর্বোচ্চ সূচক হয় তখন এটা কি, তখন হচ্ছে হচ্ছে এটা প্রকৃত ভগ্নাংশ। তো এটার উদাহরণ যদি একটা দেখি, ধরে নাও এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আছে। তো এখানে কি বলছে, হরে এক্স এর সর্বোচ্চ সূচক, হরে এক্স এর সর্বোচ্চ সূচক হচ্ছে চার আর লবে এক্স এর সর্বোচ্চ সূচক হচ্ছে দুই। সো চার দুই থেকে বড়, এই কারণে এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। সো এটা কিভাবে মনে রাখতে পারো, যেমন ধরে নাও কি আছে, 3/4 আছে। সো এটা প্রকৃত নাকি অপ্রকৃত এটা তোমরা জানো, এটা ডেফিনেটলি প্রকৃত। কারণ কি, আমার হরের যে সংখ্যাটা আছে ওইটা লবের সংখ্যা থেকে অবশ্যই বড়। সো অপ্রকৃত ভগ্নাংশ কোনটা হবে, এর ঠিক উল্টা হবে। উল্টা বলতে কি, যখন আমার লবে এক্স এর সর্বোচ্চ সূচক বড় হরের এক্স এর সর্বোচ্চ সূচক থেকে। কিভাবে, যেমন এই সেম ভগ্নাংশ যদি উল্টে ফেলো, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। সো এখানে লবে এক্স এর সর্বোচ্চ সূচক চার, হরে এক্স এর সর্বোচ্চ সূচক দুই, সো চার থেকে দুই বড়, এই জায়গায় কি হচ্ছে, আমার অপকৃত ভগ্নাংশ হচ্ছে। এটা কিভাবে মনে রাখতে পারো, যেমন এগেইন এটা যদি উল্টে ফেলো 4/3 যদি হয়, এটা কি, এটা একটা অপকৃত ভগ্নাংশ। কিভাবে, উপরে সংখ্যাটা নিচের সংখ্যা থেকে বড়, এই কারণে অপকৃত ভগ্নাংশ। সো এখন আমরা চলো ম্যাথে চলে যাই এইটায়। সো এইটা দেখে অনেকে ভয় পেয়ে যেতে পারো। সো এইটা দেখানোর কারণ হচ্ছে, এটা আমরা সলভ করবো না, এটা দেখানোর কারণ হচ্ছে জাস্ট তোমরা যেন প্রকাশটা শিখতে পারো। কি শিখতে পারো, কিভাবে আংশিক ভগ্নাংশ প্রকাশ করা যায় তা যেন শিখতে পারো। সো এটা আসলে কি, এটা আসলে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা প্রথমে দেখবো। অপকৃত ভগ্নাংশের ক্ষেত্রে এক্সট্রা একটা জিনিস অ্যাড হয়, ওইটা হচ্ছে ভাগফল। সো আমরা সামনে এক্সাম্পল রাখছি, ওইটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে কি হয়েছে, এটা প্রকৃত কিভাবে, উপরে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত, এক, আর নিচে কত, নিচে তো আমাদের গুণ দেওয়া লাগবে, তিনটা যদি গুণ দো দেখবা হাইয়েস্ট পদ হচ্ছে এক্স টু দি পাওয়ার নাইন। সো হাইয়েস্ট পাওয়ার হচ্ছে নয়। সো উপরে উপরের হাইয়েস্ট পাওয়ার হচ্ছে এক, নিচের হাইয়ের হাইয়েস্ট পাওয়ার হচ্ছে নয়। সো নিচেরটা বড়, এই কারণে কি এটা একটা প্রকৃত ভগ্নাংশ। সো এইটাকে আমাকে প্রথমে প্রকাশ করতে হবে, কিভাবে, আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করতে হবে। সো আংশিক ভগ্নাংশ যদি রূপে প্রকাশ করতে চাই তাহলে এইরকম একটা চিহ্ন দিই। তারপরে কি, নিচে দেখো কয়টা উৎপাদক আছে, নিচে উৎপাদক আছে, এখানে আছে তিনটা, এখানে আছে দুইটা, এখানে আছে একটা। সো তিন, চার, পাঁচ আর এক, ছয়টা উৎপাদক আছে নিচে। কিন্তু এখানে এক্স মাইনাস টু দুইটা আছে, এক্স এক্স স্কোয়ার প্লাস টু কয়টা আছে, তিনটা আছে। সো টোটাল এখানে তিন, দুই, পাঁচ আর এক, ছয়টা আছে। তো যেহেতু ছয়টা আছে নিচে উৎপাদক, সো আমরা ছয়টা টান দিব এরকম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা টান দিব, তারপর সবগুলা প্লাস করে দিব। এখন কি, এখন এইখানে যা যেগুলা আছে সবগুলা সিরিয়ালি বসাবো। সো এক্স মাইনাস ওয়ান আছে, বসাইলাম। এরপরে কি, এক্স মাইনাস টু আছে, বাট এক্স মাইনাস টু কয়টা আছে, দুইটা আছে। সো এক্স মাইনাস টু আমরা কয়টা বসাবো, দুইটা বসাবো। বাট এগেইন এখানে একবার থামবা, থেমে কি করবা, এখানে কয়টা আছে, দুইটা আছে। সো এগেইন রিটার্ন করবো, এখানে এক বসাবো, এখানে দুই বসাবো। বুঝতে পারো নাই, সমস্যা নেই, সামনেটা দেখলে বুঝে যাবা। যেমন দেখো, এটা এক্স স্কোয়ার প্লাস টু আছে, এরপরে কি তিনটা আছে। সো এক্স স্কোয়ার প্লাস টু কয়টা দিব, তিনটা দিব। এরপরে কি করবো, আবার রিটার্ন আসবো কোথায়, প্রথমটায়। সব প্রথমটা এক হবে, পরেরটায় দুই হবে, এরপরেরটায় তিন হবে। এখন আশা করবো তোমরা বুঝে ফেলতে পারছো। যদি এখানে চার হয়, তো চারটা প্লাস দ্বারা যুক্ত করতাম, এরপরে কি করতাম, সবগুলা নিচে লিখতাম, তারপরে এক, দুই, তিন, চার, এরকম চার পর্যন্ত যাইতাম। তো আমি আশা করবো তোমরা এটা বুঝতে পারছো। তো এখন কি, এখন দেখো নিচে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত, এক্স এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে এক, এক্স এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে এক। যদি এক্স এর হাইয়েস্ট পাওয়ার এক হয়, তাহলে উপরে আমরা একটা কনস্ট্যান্ট নিব। এখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত, এক। সো উপরে একটা কনস্ট্যান্ট নিব। এখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত, এখানে কিন্তু এক্স মাইনাস টু দুইটা আছে, আমরা একটার ক্ষেত্রে বিবেচনা করব। সো হাইয়েস্ট পাওয়ারটা কত, এক আছে। সো এখানেও কনস্ট্যান্ট নিব। বাট এখানে দেখো হাইয়েস্ট পাওয়ারটা কত, এখানে হাইয়েস্ট পাওয়ারটা হচ্ছে দুই। সো এইখানে আমরা কি নিব, এইখানে হাইয়েস্ট পাওয়ার যেহেতু দুই, সেহেতু এক ঘাত কম বিশিষ্ট একটা উৎপাদক নিব। সো এক্স এর পাওয়ার দুই মানে এক্স স্কোয়ারের এক ঘাত কম বিশিষ্ট উৎপাদক কি হইতে পারে, এক্স হইতে পারে। বা এটাকে আমরা লিখে থাকি এ এক্স প্লাস বি। কারণ কি, এই কারণটা এখানে শর্ট ভিডিও যেহেতু এখানে আর না বলি, এটা আমি ওই প্লে লিস্টে বলছি। কোন প্লে লিস্ট, এসএসসির জন্য যে প্লে লিস্টটা বানাইছিলাম। সো এখানে এক্স স্কোয়ার প্লাস টু আছে, তাহলে উপরে কি হবে, এ এক্স হবে না, যেহেতু এগুলো নিয়ে নিছি। তারপরে তার মানে এটা হবে ডিএক্স প্লাস ই হবে। একইভাবে এখানে দেখো উপরে স্কোয়ার, এর উপরে স্কোয়ার আছে, মানে এক্স স্কোয়ার প্লাস টু দুইটা আছে। তো আমার একটা নিয়ে কাজ করলেই হবে। তো এখানে কি আছে,
এক্স এর পাওয়ার 2 আছে, তার মানে এখানে কি হবে, উপরে হবে এক্স যুক্ত টার্ম, কি হবে এখানে এফ এক্স প্লাস জি। আর এটাও দেখো সেম, তাহলে এটা কি হবে এইচ এক্স প্লাস কে। সো এই আমাদের প্রকাশ গেল। এখন তোমাদের মনে চিন্তা আসতে পারে যে ভাই যদি এটা হয় এক্স কিউব প্লাস ওয়ান, এইটা হয়, সো এটাকে আলটিমেটলি ভাঙানো যায় এক্স কিউব প্লাস ওয়ান কিউব এটা দিয়ে। বাট তোমার কোশ্চেনের উদ্রেকে আমি এটার আনসার দিই, যেহেতু এখানে কি আসতেছে এক্স কিউব আসতেছে, তার থেকে এক ঘাত কম বিশিষ্ট নিব একটা উৎপাদক। So, এক ঘাত কম বিশিষ্ট উৎপাদক কি হতে পারে, এক্স স্কোয়ার হতে পারে। বাট এটাকে আমরা কিভাবে লিখবো, এক্স স্কোয়ার প্লাস বি কিন্তু দিব না, কারণ কি এক কম করে করে আসতে হবে। সো দুই এর এক কম কি, এক্স টু দি পাওয়ার এক। সো এটা মেইনলি বি এক্স হবে, তারপরে আবার এক কমবো, কি হবে জিরো হবে, এক্স টু দি পাওয়ার জিরো। আর এখানে সি, তার মানে আলটিমেটলি এখানে কি দাঁড়াইতেছে, এক্স টু দি পাওয়ার জিরো মানে তো ওয়ান। সো আলটিমেটলি এটা দাঁড়াইতেছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। সো এখন তোমরা এটা যদি বুঝে থাকো, এখানে বুঝে ফেলতে পারবা যে এখানে কনস্ট্যান্ট কেন দিচ্ছি, কারণ কি, কারণ হচ্ছে এক্স এর পাওয়ার কত এক। সো আমরা উপরে কি নিব, এক ঘাত কম বিশিষ্ট একটা উৎপাদক নিব। এক ঘাত কম বিশিষ্ট উৎপাদক হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো, আর এখানে সামনে একটা কনস্ট্যান্ট বসে যাবে। তো আমি আশা করবো তোমরা এইটা বুঝতে পারছো, এটা কোনো ব্যাপার না, ইজিলি বুঝতে পারবা। সো এই তো, এইটা প্রকাশ করা গেলে এটা আমরা কোনোদিন সলভ করবো না, কারণ অনেকগুলা কি চলে আসতেছে, চলক চলে আসতেছে, সলভ করা টাফ হয়ে যাবে। তো এখন আমরা পরেরটায় যাই। এখন আমরা শিখবো কিভাবে ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশকে কিভাবে আমরা কিসে রূপান্তরিত করতে পারি, আংশিক ভগ্নাংশে রূপান্তরিত করতে পারি। সো এটার ক্ষেত্রে এগেইন এরকম চিহ্নটা দিব। তারপরে অপকৃতর ক্ষেত্রে এক্সট্রা একটা জিনিস আসবে, যেটা হচ্ছে ভাগফল। ভাগফলটা জাস্ট হবে তারপরে প্লাস দিয়ে আগের মতো। আগে কি, আচ্ছা এটা অপকৃততা ব্যাখ্যা করে নেই। যেমন দেখো উপরে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত, হাইয়েস্ট পাওয়ার কিউব, আর নিচে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত, নিচের এক্স এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে এগেইন এক্স ইস কিউব। সো কি, দুইটা কিন্তু সমান হয়ে যাচ্ছে। সো সমান হইলে এটা অপকৃত। আচ্ছা আমি আগের এখানে সমানটা উল্লেখ করি না, এখানে যদি সমান হয়ে যায় তাহলেও কিন্তু এটা অপকৃত হবে। সো এগেইন এই মেথড এই কি করি, ব্যাক করি। সো এগেইন দেখো উপরে এক্সিস কিউব নিচেও এক্সিস কিউব আছে, তার মানে অপকৃত। সো অপকৃত হইলে আমরা জানি আংশিক ভগ্নাংশে প্রকাশ করলে একটা ভাগফল এক্সট্রা আসে। ওই ভাগফলটা কি আমরা দেখবো। So, এরপরে কি, এরপরে আগের মতো মানে আগে যা করছি কি করছি, এখানে কি আছে তিনটা উৎপাদক আছে। সো তিনটা টান দিব, একটা দুইটা তিনটা, তিনটা প্লাস দ্বারা যুক্ত করব। এরপর নিচে যা আছে তা লিখে দিব, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি। সো এখানে যেহেতু এক্স টু দি পাওয়ার ওয়ান আছে, উপরে এক ঘাত কম বিশিষ্ট উৎপাদক হবে। সো এটা এ, এটা বি, আর এটা সি। সো এখন এই ভাগফলটা কি, এই ভাগফলটা হচ্ছে এই যে এটা, এই হর দ্বারা লবকে ভাগ করে যেটা পাবো এটা। কিছু বুঝে নাই, ধরে নিলাম। সো লবকে ভাগ করবো, সো লব হবে এই জায়গায়। এখন হর কি, হর এইটা। সো এইটা এরকম না লিখে এটা আমি এইখানে লিখে রাখলাম, মানে তিনটা গুণ দেওয়ার পরে এইটা আসবে, তিনটা গুণ দেওয়ার পরে এটা আসবে। টাইম সেভ করার জন্য এটা আমি নিচে লিখে ফেলছি। সো এটা যদি এখানে লিখি, থ্রি এক্স কিউব মাইনাস সিক্সটিন এক্স স্কোয়ার প্লাস 23x মাইনাস সিক্স। এখন কি, এখন ভাগ করবো কিভাবে, এখানে কি আছে, মানে একটা শর্টকাট তোমরা জেনে রাখো যে এখানে কি আছে, এখানে টু এক্স কিউব আছে। সো আমরা প্রথমটার সাথে মিলানোর ট্রাই করবো। এরপরে আরো কিছু থাকতে পারে, ওইটার জন্য পরের এক্সাম্পল দেখলে বুঝে যাবা। তো এখানে কি আছে, টু এক্স কিউব আছে, আর এখানে কি আছে, থ্রি এক্স কিউব আছে। সো আমরা টু এক্স কিউব এইটাকে, এইটাকে টু এক্স কিউব বানাইতে হইলে কি করা লাগবে, এখানে টু আনতে হবে আর এই তিনটা সরাইতে হবে। সো আলটিমেটলি 2/3 দ্বারা যদি এটাকে গুণ দেই, তাহলে এটা কি হয়ে যাবে, তিন দ্বারা ভাগ যাবে, আর দুই দ্বারা গুণ হবে, টু এক্স কিউব হয়ে যাবে। সো আলটিমেটলি এই 2/3 এখানে ভাগফলে হবে। তো এটা হবে টু। এখন কি করব, এটা দ্বারা এটাকে গুণ করব। সো কি হবে, টু এক্স কিউব প্লাস এটা যদি গুণ দিই, 6 × 12/3 x² প্লাস 46x/3 মাইনাস 12/3। হ্যাঁ এখন কি, এখন হচ্ছে বিয়োগ করে দিব, যেরকম আমরা কি করি এইগুলা আমরা 5 6 বা এরও আগে এগুলা শিখে আসছি কিভাবে এই ভাগটা করতে হয়। সেখানে মাইনাস মাইনাস মাইনাস, এটা যেহেতু মাইনাস এটা হবে প্লাস। তো এই দুটো সরে গেল। সো আলটিমেটলি কি দাঁড়াইতেছে, মাইনাস এইটা মাইনাস 46/3 প্লাস 12/3। এখন কি, এখন কি এটা ভাগ শেষ। তোমাদের কি মনে আছে আমরা ভাগ কতক্ষণ পর্যন্ত করতাম, আমরা ভাগ ততক্ষণ পর্যন্ত করতাম যত সময় না আমরা আলটিমেটলি এই যেই কি আছে উৎপাদক বা বহুপদী আছে, এই বহুপদী থেকে এটা ছোট হয়ে গেলে আমরা কি ভাগটা স্টপ করে দেই। সো আলটিমেটলি এখানে দেখো হাইয়েস্ট পাওয়ার কত, তিন, আর এখানে হাইয়েস্ট পাওয়ার দেখো কত, দুই। সো আমরা আমাদের ভাগ করাটা স্টপ।
সো এটা এগেইন এখানে যদি কেউ ভুলে যাও, এগেইন আমরা একটা সংখ্যার মাধ্যমে যদি দেখাই, যেমন 13কে তুমি কি দ্বারা ভাগ করবা, 4 দ্বারা ভাগ করবা। তো এখানে আমরা কি বলছিলাম, এখানে বলছিলাম যে প্রথমে আমরা এইটার সাথে এইটাকে মিলাবো। তো আমরা ধরে নাও এটা কি, আমরা জানি না এটা কিভাবে করা লাগে। তো ধরে নাও এটা আমরা জানি 4কে 1 দ্বারা গুণ করলে হয় 4। সো আমরা কি করি, বিয়োগ করলাম। সো এখন কি, 13 থেকে 4 গেলে কি হবে, 9 হবে। এগেইন ধরে নাও আমরা জানি না। সো তাহলে কি হবে, এগেইন আমরা 4কে 4 করব। সো এখানে কিন্তু এক যোগ হবে। সো 4কে 4, সো এগেইন বিয়োগ করলে কত হবে, 5 হবে। এরপরে 5কে আবার 4কে 4, সো এটা আলটিমেটলি এখানে 4 হবে, আবার বিয়োগ দিলে 1 হবে। এখন এই 1কে কি আমরা 4 দ্বারা ভাগ করতে পারবো কিনা, পারবো না? অবশ্যই পারবো না। কিভাবে বুঝলাম, কারণ এইটা একটা 4 থেকে ছোট হয়ে গেছে। একইভাবে এই যে এইটা, এই 3x কিউব থেকে ছোট হয়ে গেছে। কিভাবে বুঝবো ছোট হয়ে গেছে, হাইয়েস্ট পাওয়ার দেখো 3, এখানে হাইয়েস্ট পাওয়ার দেখো 2, এই কারণে ছোট হয়ে গেছে। আলটিমেটলি এখানে দেখো আমার গুণফলটা কি আসতেছে, 3 আসতেছে, যেটা আমরা, গুণফল না সরি ভাগফলটা 3 আসতেছে, এই যে আমরা এখান থেকে দেখে ফেললাম। সো তাহলে এই জায়গার ভাগফলটা কি, এই জায়গার ভাগফলটা হচ্ছে 2/3। সো ভাগফলের জায়গায় কি আসবে, 2/3 আসবে, 2/3। তো তোমরা অনেকে খেয়াল করতে পারো যে এখানে তো আমার হাইয়েস্ট টার্ম যেটা x³ আর এখানে হাইয়েস্ট টার্ম যেটা 3x³, এই দুইটার অনুপাতটাই তো মেইনলি আমার 2/3 আসতেছে এখানে। সো আমি অনুপাত না বলে এখানে ভাগফল দ্বারা হুদাই পেঁচাইলাম কেন? সো এটা পেঁচাইলাম কেন, এই ম্যাথে বুঝতে পারবা। সো এখানে দেখো, এখানে কি বলছে, এখানে এই ম্যাথটা, এটা কি একটা অপকৃত, অপ- অপকৃত, কারণ উপরে আছে 3, নিচে আছে 1। কি 3 আর কি 1, এক্স এর হাইয়েস্ট পাওয়ার 3, নিচে এক্স এর হাইয়েস্ট পাওয়ার 1। সো আমার লব বড় হয়ে গেছে, এই কারণে এটা কি একটা অপকৃত ভগ্নাংশ। সো অপকৃত ভগ্নাংশের ক্ষেত্রে এখানে কি একটা আসবে, ভাগ ফল আসবে, প্লাস কি আসবে, নিচে যেটা উৎপাদক আছে, একটা উৎপাদক আছে, এটা যেহেতু এক ঘাত, উপরে একটা কম ঘাত বিশিষ্ট একটা উৎপাদক হবে। সো এ আসলো। এখন কি, এখন আমাদের ভাগফলটা বের করব। ভাগফলটা কি হবে, ভাগফলটা হবে x³ প্লাস 3x² প্লাস 2, এটাকে আমরা কি ধারা ভাগ করবো, এক্স প্লাস 2 ধারা। সো আমি বলছিলাম প্রথমটা আমরা মিলানোর টার্গেট, এখানে এক্স আছে, এখানে x³ আছে। সো আমরা এই এক্স কে x³ বানাইতে হলে x² দ্বারা গুণ দেওয়া লাগবে। সো x² লিখলাম, সো x² দ্বারা এটাকে আবার গুণ দিলে কি হবে, x³ প্লাস কি হবে, 2x² হবে। সো এটা মাইনাস, এটা মাইনাস, এখানে কি থাকবে, x² প্লাস 2 থাকবে। এগেইন দেখো এখানে কি আছে, x+2 আছে, এখানে x² প্লাস 2 আছে, এটা বড় এটা ছোট, সো এগেইন আমরা ভাগ দিতে পারবো। সো x², আমরা x+2 কে বা x কে x² বানাবো। সো আলটিমেটলি আমার যোগ করতে হবে x। সো x দ্বারা আবার এখানে x কে গুণ দিব, কি হবে, x² প্লাস 2x। তো এখানে কি হবে, বিয়োগ হবে, বিয়োগ হবে, এটা কি হবে আলটিমেটলি মাইনাস 2x প্লাস 2। এগেইন দেখো এখানে x এর হাইয়েস্ট পাওয়ার 1, এখানে x এর হাইয়েস্ট পাওয়ার কত, 1। সো এগেইন কিন্তু আমরা ভাগ দিতে পারবো। সো ভাগ দিলে কি হবে, x আছে, এখানে কি বানাবো, -2x বানাবো। সো আমার আলটিমেটলি -2 দ্বারা গুণ দিতে হবে। সো -2 কে এটা দ্বারা গুণ দিলে -2x মাইনাস প্লাস -4, এটা প্লাস, এটা প্লাস। তো ভাগশেষ আসতেছে 6, আর ভাগ ফলটা দেখো কত আসতেছে, এইটা আসতেছে। তো এটার আংশিক ভগ্নাংশটা কিভাবে হবে, আংশিক ভগ্নাংশ হবে x² প্লাস x মাইনাস 2। সো এখন আমরা কি শিখছি, এখন আমরা শিখছি যে কিভাবে একটা ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায়। সো এই প্রকাশ থেকে আমরা কিভাবে ক্যালকুলেশন করা লাগে, তা তোমাদের এসএসসি এর জন্য মেইনলি আমার একটা প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্টটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। পাশাপাশি এই ভিডিওটা কিন্তু এইচএসসির ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ এইচএসসি তেও কিন্তু এই আংশিক ভগ্নাংশ থেকে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কোয়েশ্চন এসে থাকে। তো তোমাদের জন্য যে প্লেলিস্টটা, মানে তোমাদের জন্য তো শর্ট নিয়মে করা লাগবে, সো ওই শর্টকাটের জন্য আমি আই ট্যাবে একটা ভিডিও এর লিংক দিয়ে দিব, তোমরা জাস্ট ক্লিক করে দেখে নিতে পারবে যে কিভাবে শর্টকাটে তোমরা ক্যালকুলেটরের সাহায্যে আংশিক ভগ্নাংশ ইজিলি সলভ করে ফেলতে পারবা। এটা কিন্তু এইচএসসি এর জন্য। যদি এসএসসি এর কেউ দেখে থাকো, ওইটা শুধুমাত্র এমসিকিউ অ্যাপ্লাই করবা, রিটেনে যদি অ্যাপ্লাই করো একদম 0 পাবা।